দেখো, আমি এখানে তোমার মুখে 10টা মিথ্যে কথা শুনতে আসিনি। আমি শুধু আমার প্রশ্নের উত্তর চাই। কেন করলে বলো, আমার সাথে এরকম কেন করলে তুমি? আমার আবেগ, আমার আমার মন, আমার অনুভূতি, আমার বিশ্বাস নিয়ে তুমি কেন খেললে? মানে কি বলছো তুমি? তুমি খুব ভালো করে জানো আমি কি বলছি। কেন করলে বলো? তুমি জানো না আমি আমি নিজের কাছে কতটা ছোট হয়ে গেছি। নিজেকে আমি চিনতে পারছি না। আয়নাতে আয়নাতে নিজের দিকে তাকাতে পর্যন্ত পারছি না। কারোর দিকে চোখ তুলে দেখতে পাচ্ছি না। কেন এত বড় ক্ষতি করলে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমায় এইভাবে? আমি ঠকিয়েছি তোমায়? না না, মানে তুমি বলতে চাইছো ফ্রড, মিথ্যেবাদী আমি, ওই লোকটা নয়? শুধু আমি বুঝতে পারছি না, কাল অবধি তুমি একদম নিশ্চিন্ত ছিলে যে আমি তেজ, আমাকে বাঁচানোর জন্য চুমকির বাড়ি অবধি তুমি চলে গেছিলে, আর আজকে আমি তোমার কাছে মিথ্যেবাদী হয়ে গেলাম। হ্যাঁ, মিথ্যে তুমি বলছো, তাই তো আজ ওই লোকটা পশু মল্লিক বাড়িতে বসে আছে, আর তুমি তুমি এই গড়াদের পেছনে। কেন? ও ও আচ্ছা, ওই কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারিনি বলে আমি তেজ নই, আমার পরিচয়টা মিথ্যে, তাই তো? সুধা, চুমকি তো তোমাকে বারবার বলেছে যে আমার মাথায় চোট লেগেছিল, আমার কিছু মনে নেই। তোমার ওর কথাতেও বিশ্বাস হয়নি? উল্টে তোমার মনে হলো যে তেজ বসু মল্লিক সেজে আমি তোমার ফায়দা নিয়েছি, তোমার ভালোবাসার জালে জড়িয়ে আমি ঠকাতে চেয়েছি। বাহ, বাহ না ম্যাডাম, মানে আপনার 1 সেকেন্ডও লাগলো না আমার সুধা থেকে ওই ম্যাডাম সুধাময়ী হতে, তাই না? এক ধাক্কায় আপনি সব ভুলে গেলেন। কিভাবে আমি আপনাকে, তরিকে নিজের প্রাণের বাজি রেখে বাঁচিয়েছিলাম, আপনি সব ভুলে গেলেন না? ম্যাডাম, আমার যদি ইচ্ছে থাকতো না আপনাকে ঠকানোর বা আপনার ফায়দা লোটার, তাহলে অনেক আগেই সেটা করতে পারতাম আমি। সেই সুযোগ তো আমার কাছে ছিল, তাই না? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।